নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজার একটা মিষ্টির রেসিপি। আপনারা তো অনেক গজা খেয়েছেন, এবার আমি আপনাদের বানিয়ে করে দেখাবো হোম রেসিপি কর্নারের স্টাইলে লেয়ার গজার রেসিপি। এই রেসিপিটি খেতে খুবই অসাধারণ হয়, খুবই মুচমুচে এবং খুবই রসালো হয়। এই রেসিপিটি জাস্ট 1 বাটি ময়দা, 1 বাটি চিনি আর সামান্য কিছু রিফাইন্ড অয়েল, এই দিয়েই বানিয়ে নিতে পারেন এই লেয়ার গজার রেসিপি। চলুন, রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। আমি এখানে ময়দাটা ঢেলে নিয়েছি। এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং সোডা নিইনি, আমি কিন্তু এখানে নিয়েছি বেকিং পাউডার। আমি এখানে দিয়ে দেব 1 চুটকি বেকিং পাউডার। এখন আমি এখানে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েলে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম গাওয়া ঘি। রিফাইন্ড এবং গাওয়া ঘিটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব 1 চুটকি লবণ, যাতে মিষ্টির টেস্ট ব্যালেন্স হয়। মিষ্টির জিনিসে কিন্তু নুন দিলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি মিশিয়ে রাখা তেল এবং ঘির মিশ্রণটা এখানে দিব। আমি কিন্তু পুরোটা একই সঙ্গে দিয়ে দেবো না, পরিমাণ মতো দিয়ে নেব। আমি এখানে এখন দিয়ে দিয়েছি 3 চামচ। 3 চামচ দিয়ে ময়দাটাকে এই যে হাতে এইভাবে ভালোভাবে দলে দলে মেখে নেব। এই যে দেখুন, আমার কিন্তু আরও একটু তেল লাগবে, তাই আমি বাকিটাও এখানে ঢেলে দিয়েছি। এই যে দেখুন, আমার পুরো ভালোভাবে মাখা হয়ে গেছে। আপনারা কি করে বুঝবেন মাখা হয়েছে? এই যে হাতে দিয়ে এরকম যদি মুঠি করলে এরকম একটা হয়ে যায় বলের মতো, তাহলে বুঝবেন এটা পুরো পারফেক্টভাবে মাখা হয়েছে। আমার এটা মাখা হয়ে গেছে। এখন আমি এখানে সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেব মৌরি। আপনারা চাইলে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন বা জোয়ানও ব্যবহার করতে পারেন, আপনাদের যার যেটা পছন্দ ওইটাই নিয়ে নেবেন। আমার মিষ্টির জিনিসে পানমৌরির ফ্লেভারটা পছন্দ, তাই আমি এখানে মৌরি নিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এই যে আমি কিন্তু এখানে খুব সফটও বানাবো না, আবার খুব টাইটও বানাবো না, মিডিয়াম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে আমি বানিয়ে নেব চিনির শিরাটা। চিনির শিরা বানানোর জন্য আমি যে বাটিতে ময়দা নিয়েছিলাম ওই বাটিতেই 1 বাটি নিয়ে নিয়েছি চিনি, আর ওই বাটিরই আধা বাটি আমি দিয়ে দেব জল। এখন চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো এলাচ। এলাচগুলোকে আমি থেঁতো করে দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব আধা চামচের মতো ভিনিগার। ভিনিগার দিলে চিনির শিরাটা কিন্তু বসে যাবে না। এখানে সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিয়েছি ফুড কালার। ফুড কালারটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাদের কিন্তু এখানে কোনো প্রকার 1 তার বা 2 তারের চাটনির প্রয়োজন নেই। আমাদের এখানে জাস্ট একটু চিপচিপা চাটনিরই প্রয়োজন। এখানে আমার চিপচিপা চাটনি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে চাটনিটাকে রেখে দেব। এখন আমি এই যে ডোটা আমার আরও একটু সফট হয়ে গেছে। ডোটাকে আমি আবার একটু মেখে নেব। আমি কিন্তু ডোটাকে পুরো প্ল্যান করে মাখবো না। প্লেন করে পুরো মেখে দিলে গজার যে টেক্সচার ওইটা কিন্তু আসবে না, তাই আমি এটাকে পুরো প্লেন করে মাখবো না। এই যে আমি আটাটাকে আমি এখন রুটির মতন বেলে নেব। এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি রুটিটাকে 4 ভাগে কেটে নেব। আমি কিন্তু রুটিটা খুব মোটা করেও বেলিনি এবং খুব পাতলা করেও বেলিনি। এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের গজা আর এই যে লেয়ার গজার পার্থক্যটা। আমি প্রথমে রুটিটাকে 4 ভাগে কেটে নিলাম। এখন আমি একটা পার্ট নিয়ে নিয়েছি। এই যে একটা পার্টের মধ্যে লাগিয়ে নিচ্ছি ঘি। তার উপরে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তার উপরে আমি আরেকটা পার্টকে দিয়ে নেব।
এইভাবে আমি সবগুলো পার্ট দিয়ে নেব। কিন্তু দোকানে যেটা নর্মাল গজা হয় ওই গজাটা কিন্তু এইভাবে মাঝখানে কোটিং দেয় না। ঘি আর কর্নফ্লাওয়ারের আমি যে কোটিংটা দিচ্ছি নর্মাল গজাতে কিন্তু এই কোটিংটা দেয় না। আপনারা যদি নর্মাল গজা বানাতে চান তাহলে এই কোটিংটা দিবেন না, এই কোটিংটা না দিয়ে সেম প্রসেসে বানাবেন, তাহলে নর্মাল গজা রেডি হয়ে যাবে। আর যদি আমার মতো লেয়ার গজা আপনাদের পছন্দ তাহলে এই প্রসেসে লেয়ার গজাও বানিয়ে নিতে পারেন। এই যে লাস্ট পার্টটা আমি উপরে দিয়ে দিলাম। এখন আমি আমার হাতটাকে আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছি আঙ্গুলটাতে জলে, আঙ্গুলগুলো আমি জলে ভিজিয়ে নিয়েছি। এখন আমি জল হাত দিয়ে সাইডগুলো ভালো করে চেপে চেপে বন্ধ করে নেব, না হলে কিন্তু তেলে দিলে ছেড়ে যাবে। তাই আমি সাইডগুলো ভালোভাবে জল হাত হয়ে চেপে চেপে বন্ধ করে নেব। এখন আমি এটাকে আবারও বেলে নেব। এটাকে আবার 3 কোনা করে বেলা হয়ে গেছে। এখন আবার এটাকে চৌকো শেপ দেওয়ার জন্য আমি আবার এই পরোটাটাকে আবার কেটে নেব 4 ভাগে। এই যে দেখুন এইভাবে এই যে 4 ভাগে কেটে নিয়েছি। এখন আমি আবার ওই সেম প্রসেসে জল হাত দিয়ে এটাকে ভালোভাবে চেপে চেপে এই যে এখন আমি এটাকে চৌকো করে বেলে নেব। এই যে দেখুন আমার চৌকো করে বেলা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। দেখুন খুব মোটা করেও বেলিনি আর খুব পাতলাও না। এখন আমি সাইডে যে এক্সট্রা পার্টগুলো ওইগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এখন আমি এগুলোকে গজার শেপে কেটে নেব। আপনারা যার যেরকম শেপ পছন্দ ওই রকমভাবে কেটে নেবেন। আমি খুব বড় করব না, একটু ছোট ছোট করেই কেটে নেব। এই যে আমার সব গজাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি গজাগুলোকে ভেজে নেব। এই যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে পুরো গরম করে তারপরে তেল দিবেন। তেলটা কিন্তু আর গরম করবেন না, ওই তেলেই জাস্ট একটু বুড়বুড় করতে থাকবে এইরকম। এই যে দেখুন জাস্ট একটু বুড়বুড় করছে। এখন আমার সবগুলো গজা দিয়ে দিয়েছি। এখন আমি কিছু টাইমের জন্য অপেক্ষা করব। এই যে দেখুন 3 থেকে 4 মিনিট পর সবগুলো গজা উপরে ভেসে উঠেছে এবং সবগুলো ফুলে ডাবলও হয়ে গেছে। এখন আমি এই রকম একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো গজা আস্তে আস্তে করে উল্টে পাল্টে নেব। এই যে দেখুন এখন পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চিনির শিরার মধ্যে ছেড়ে দেব। এই যে একটা একটা করে গজা আমি চিনির শিরার মধ্যে ছেড়ে দেব। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা লেয়ারযুক্ত হয়েছে। এখন আমি উল্টে পাল্টে 2 পাশ ভালোভাবে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব এবং এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য চিনির শিরার মধ্যে ছেড়ে দেব, যাতে গজার মধ্যে পুরো চিনির শিরা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।